गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल आरिस ब्लॉग्स। आशा करছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে মানডে। চকোকে আমি উঠে গেছি, চকোকে ব্রাশও করিয়ে দিয়েছি। এবার হচ্ছে চকোকে খাওয়াবো। এখন বাজে হচ্ছে 8:10 বেজে গেছে। চলো চকোর খাবার রেডি করি। এই তো চকোর খাবার নিয়ে চলে এসেছি। এবার হচ্ছে চকো খাওয়াবো, চকোকে খাওয়াবো। চলো খাইয়ে নিই। এই চকো রেডি হয়ে গেছে, চকো রেডি হয়ে বসে আছে। এবার হচ্ছে সব থেকে বড়ো কাজ হচ্ছে ওর চকোর বাবাকে ডাকা। মানে আমি ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিট আগে আমি ডাকা স্টার্ট করি। যখন ওঠার টাইম তার 5-10 মিনিট আগে থেকে আমি ডাকা স্টার্ট করি, তারপরেও ওঠার নাম নেই। 5 মিনিট দাঁড়াও, 5 মিনিট দাঁড়াও দাঁড়াও করে করে এখনও শুয়ে যাচ্ছে। ধাক্কা মারি, লাস্টে ধাক্কা মারি, বলে আমাকে এরমভাবে ডাকছো কেন? বাচ্চা মেয়েটা উঠে রেডি আর ও এখনও ওঠেনি। তো চলো আমি আগে চকোর টিফিনটা নিয়ে আসি। সব রেডি করে রাখলাম, শুধু ফ্রেশ হয়ে এসে পরবে, জামা প্যান্ট পরবে আর বেরোবে। শার্ট চকোর পাপা উঠে গেছে। এবার তো চলো আমি বিছানাটা তুলে নিই। পেছনে বসো, আজকে পেছনে বসবে না। এই সাদা জামা, সাদা জামা চকো। টাটা। টিফিন খাবে? হ্যাঁ, আর ইয়ে করবে। টাটা টাটা। আর ওই ফ্রেন্ডটা যদি ধাক্কা মারে ম্যামকে বলবে, আর নাহলে তুমিও একটা ধাক্কা দিয়ে দেবে। চকোকে নিয়ে ওর বাবা রওনা দিয়ে দিয়েছে স্কুলের জন্য। আর হচ্ছে চকোদের ক্লাসে না একটা ছেলে আছে, ছেলেটার নাম হচ্ছে প্রত্যয়। ঠিক আছে, ছেলেটা নাকি সবাইকে শুধু ধাক্কা মারে, এমনকি ম্যামকেও পর্যন্ত ধাক্কা মারে। ঠিক আছে, এবার এটা চকো অনেকদিন আগেও বলেছিল, ওকে নাকি 2 বার ধাক্কা মেরেছে। ও তাও কিছু বলেনি। সেই থেকে না মানে স্কুলে যেতেও ভয় পাচ্ছে রীতিমতন, যে না স্কুলের ক্লাসে গেলে যদি ও আমাকে আবার ধাক্কা মেরে দেয়। ছেলেটা না অনেকটাই বড়, মানে হেলদি চেহারা। তো এবার চকোকে তো দেখেছোই তোমরা, ওর চেহারাটা কত মানে শীর্ণ চেহারা। আর হচ্ছে ওরকম একটা হেভি ওয়েটের ছেলে যদি ধাক্কা মারে, চকো কোথায় ছিটকে যাবে তার ঠিক নেই। ওরকম ক্লাসে অনেকেই নাকি ধাক্কা মারে। এবার আমি বলেছি 2 বার ধাক্কা মেরেছে, এবার 3 বারের বার যদি ধাক্কা মারে ম্যামকে বলবে। তারপর ম্যাম যদি বললেও ও যদি না শোনে, তখন তুমি নেক্সট টাইম যখন ধাক্কা মারতে আসবে কেন দিয়ে 1 ধাক্কা মেরে দেবে বা গুঁতো মেরে দেবে। এরকম বলা হয়েছে। কোনো সময় সচরাচর এরকম শেখাই না। আমি সবসময় বলি ম্যামকে বলবে, কারণ ক্লাসে ঝামেলা করা মানে বাচ্চা তো, এখন থেকে যদি ক্লাসে দুষ্টুমি করে ঝামেলা করে, বড় হলেও সেই টেন্ডেন্সিটা থেকে যাবে। তো তাই জন্য আমি ওকে কিছু মানে বলি না যে হ্যাঁ তুমিও ঝামেলা করবে, এরকম কিছু বলি না। আমি শুধু বলি ম্যামকে বলবে। এবার যেহেতু ছেলেটা কিছুই মানে মানছে না, ম্যামকে বললে ম্যামের কথাও শুনছে না, ম্যামকেও পর্যন্ত ধাক্কা মেরে দেয়, ম্যামের কুর্তি ধরে টেনে ঝুলে পড়ে। যাই হোক, ম্যামরাও অনেকবার বকেছে, শোনেনি। যাই হোক, এবার যদি নেক্সট বার এরকম করে, ওকে বলেছে ওরকম করতে, তারপর যদি তোকে উল্টে মারতে আসে, তারপর তুই আমাকে বলবি, তারপর স্যারের সাথে কি আমরা কথা বলবো। এগুলো তো উচিত না। না শুধু একটা ওরকম হেভি ওয়েটেড ছেলের জন্য, বাচ্চার জন্য, তোমার কত 7-8 বছর বয়স হবে হয়তো, মানে ওরকম যদি ধাক্কা মারে, মানে তো স্কুলে যেতেই ভয় পাচ্ছে। সকাল ঘুম থেকে তুললাম, ওকে ব্রাশ করাতে নিয়ে যাবো, ব্রাশ করতে করতে আমাকে বলছে মাম্মা আমার স্কুলে যেতে ভয় লাগছে। আমি বলছি কেন? বলছে যে প্রত্যয় যদি আবার আমাকে ধাক্কা মারে। মানে কি বলবো, ডেঞ্জারাস বাচ্চা, ডেঞ্জারাস বাচ্চা। আমি ফ্যান অফ করে তোমার সাথে কথা বলছি, তাই জন্য গরম লাগছে, ঘেমে নিয়ে গেছি। তো এবার হচ্ছে কি রেগুলার যা কাজ, রান্নাবান্না করবো। আচ্ছা রেডি হবো, আজকে আর খাওয়ার টাইম নেই, দেরি হয়ে গেছে। একবারে চকোকে নিয়ে এসে তখন চকোর সাথে আমিও খেয়ে নেবো। তো চলো রেডি হবো। বেরিয়ে গেছি আমি, আজকে প্রচণ্ড রোদ। দেখো আমরা এখন সবে বাস থেকে নামলাম,
চকো হাই করো। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো এখানে একটা শিব মন্দির আছে, শিব মন্দিরটা কি সুন্দর, ছোট শিবলিঙ্গ। নম করো। চলে আসো, চলো চলো চলো। আমাদের এই যেখানে বাস থেকে নামলো, যেখান থেকে হেঁটে হেঁটে যেতে হয় না, মানে এই রাস্তাটার অবস্থা দেখো। এখান থেকে এত অবধি অত অবধি ওই গাছ পোস্টারটা পর্যন্ত পুরো বাস দাঁড়ায়। আজকে জায়গাটা খালি আছে, মানে এই বাসের চাকাতেই পুরো একদম কাদা কাদা হয়ে যাচ্ছে আরও। আর এই রাস্তাটা তো রাবিশ না, মাটির রাস্তা। যা, কোত্থেকে যাবি? তো চলো আমি আগে ওকে পার করে নিই, তারপর পরে কথা হচ্ছে। কাদা পার করে দিয়েছি চকোকে, এখন যাচ্ছি হেঁটে হেঁটে। তো এখন গ্লুকন-ডি খাচ্ছি। চকোকেও দিয়েছি, চকো ওই ঘরে গিয়ে খাচ্ছে কার্টুন দেখতে দেখতে। কি হলো? আসো এদিকে আসো। এই দেখো চকো এদের গ্লুকন-ডি খাচ্ছে আর আমি কাঁচের গ্লাসে খাচ্ছি। কারণ জানো তো চকো তো হচ্ছে খুব শান্ত মেয়ে, কাঁচের গ্লাস দিলে তো কাঁচের গ্লাসটা আর আস্ত থাকবে না, তাই না? ওটা আরও সুন্দর করে দেবে চকো, হাত থেকে ফেলে আরও সুন্দর করে দেবে। চলো গ্লুকন-ডি খেয়ে নিই, তারপর আবার তোমার সাথে পরে কথা হচ্ছে। গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে 5টা 10 আর আমি উঠে গেছি। আর চকো এখনও ঘুমাচ্ছে। আর আজকে দুপুরবেলা না মানে বেশি একটা রিলস বানাতে পারিনি, কারণ মানে কী বলবো, খেতে চকোকে খাওয়াতে অনেক লেট হয়ে গেছিলো বলে আর ভিডিও বানাতে পারিনি। দুটো মাত্র বানিয়েছিলাম একটা চ্যানেলে। তো তারপর ভাবলাম ঠিক আছে চলো পরে বানাবো। তো রাত্রের দিকে হবে না, চকোর বাবার আজকে ল্যাপটপে অনেক কাজ আছে, তো এই ঘরে বসবে, তো এই ঘর পুরো লক থাকবে, ঠিক আছে? তোমাদেরকে একটা জিনিস দেখাই, চকো ঘুমাচ্ছে দেখো কীভাবে, হাতটা দেখো, দেখো ওর হাতটা দেখো কীভাবে শুয়েছে দেখো। এখন বাজে 6:45 না, সরি 6টা 5 বেজে গেছে। এখন বাজে 6টা 5 আর আমার রিলস বানানো কমপ্লিট। চকো এখনও ওঠেনি, এখনও ঘুমাচ্ছে আসলে। আর তোমাদেরকে একটা কথা শেয়ার করবো ভাবছি, করা হয়নি আসলে। কি বলো, খারাপ হয়েছে দেখো। আমি আমার হাজব্যান্ডের কথাই বলছি। আমার হাজব্যান্ড হচ্ছে কী বলবো, এমনিতে খুব রাগী, ঠিক আছে? এমনিতে খুব রাগী, কথা ফট করে রেগে যায়। তারপর ভুল করলে তো কোনো কথাই নেই, পান থেকে চুন খুসলে ফট করে রেগে যায়, মাথাটা অতিরিক্ত গরম। এবার আমার ওর সাথে বিয়ে হয়েছে না 10 ইয়ার্স, মানে এই অক্টোবর মাস এলে পুরো 10 ইয়ার্স কমপ্লিট হবে, 10টা বছর। তো 10টা বছর ওর সাথে মানে আমি থেকেছি, ওর সাথে সংসার করেছি। মানে কি বলবো, ছেলেটা না খুব মানে পরিশ্রমী, যাকে বলে হচ্ছে পরিশ্রমী। আর হচ্ছে যাকে দেবে না মন ভরে দেবে, কিন্তু যাকেও বেশি ভালোবাসে, যাকে সব থেকে বেশি ভালোবাসে, সে যদি কোনো ভুল করে, আমি বলছি আমার শ্বশুরমশাই মানে রাজের বাবা, মানে চকর বাবাকে আমি রাজ নামে ডাকি, ঠিক আছে? তোমাদের সামনে আমি বলি চকর বাবা, বাট আমি ওকে রাজ বলে বলি। রাজের বাবা যখন হয়তো কোনো ভুল করলো, সেই জিনিসটা তার করার কথা না, হয়তো ভুল করে ফেলেছে, তখন ও না ফট করে মাথাটা গরম হয়ে যায়। তখন বলে যে এটা ঠিক করোনি। তারপর ভালোভাবে যখন না বোঝে তখন একটু মেজাজ দিয়ে ফেলে। মেজাজটা দেওয়ার পরে না, পরে যখন রাত্রিবেলা হয়তো বসলো, সব ঘুমিয়ে পড়লো, যখন একটু ল্যাপটপের সামনে বসলো বা একটু ফোন দেখতে দেখতে, নির্জন, তখন রাত পুরো একদম নির্জন, সবাই তখন ঘুমিয়ে পড়ে। সেই সময়টায় ও আমাকে বলে যে মাম, আমি বাবাকে একটু বেশি বলে ফেললাম, মানে এরকম বলে, মানে নিজেই গিল্টি ফিল করে যে না এটা আমার বলা উচিত হয়নি। কিন্তু কী করবো, মানে একজনের তো ওরকম আছে না, ফট করে মাথা গরম হয়ে যায়। রাজ হচ্ছে সেই টাইপের, মানে খুব হাই টেম্পারেরও। চকো কোনো ফট করে ভুল করলে, আমি ওই জন্য চকোকে সচরাচর ওর বাবার সঙ্গে, যখন ওর বাবার মাথাটা গরম থাকে, আমি সেরকমভাবে আসতে দিই না। আমি জানি মাথা গরম থাকবে, আমিও তখন চুপ করে থাকি। আমাদের মাথায় যখন ঝামেলা হয় তখন কি বলবো, বলার অনেকেই আছে, বলে যে আমার বউ বলে আর বড়রা চুপ করে থাকে, বাট আমাদের মধ্যে পুরোটাই অপোজিট। মানে রাত যখন মাথা গরম হয়ে গেলে কথা বলে, আমি তখন টোটালি পুরো একদম চুপ, কোনো কথা না, মাথা নিচু করে আমি শুনি। হ্যাঁ, আমারও রাগ হয় তখন দু একটা কথা আমিও বলে ফেলি, বাট তারপর যখন বুঝি খুব, আর আমি তো যদি তর্ক করি ওর আরও বেশি, কী বলবো, আরও বেশি ও রেগে যাবে, সেই জন্য আমি পুরো চুপ। কারণ এবার ওর কাছ থেকে মানে কী বলবো, আমি না কোনো জিনিস চাই না ওর কাছে। আমি জানি ওর মানে যখন দেওয়ার হবে ও ঠিক নিশ্চয়ই দেবে। আমি যেমন ফোনটা, আমার ফোন, মানে আমার আগে যে ফোনটা ছিল সেই ফোনটা ক্যামেরাটা তো ভালো ছিল না, ঠিক আছে? সেটা এমনি ফোন আসা যাওয়ার জন্য কেনা হয়েছিল, বাট আস্তে আস্তে যখন ভিডিও স্টার্ট করি তখন ও বলছে দাও তোমাকে একটা ফোন দিতে হবে। আমি কোনো সময় ওকে প্রেশারেট করিনি যে আমার ফোন লাগবে, আমাকে এখনই ফোন দিতে হবে। আমি জানি সবসময় সম্ভব হয় না সব জিনিস। আর আমি কি বলবো, ও এটা না মানে মন খুলে বলতে পারবে যে না, আমার বউ আমার কাছে কোনো জিনিস প্রেশার মানে জোর করে বলে না যে এটা আমাকে কিনে দিতেই হবে। কোনো সময় আমি বলি না, কোনো সময় না।
এমনকি কোথাও ঘুরতে ঘুরতে গেলো, আমি শুধু ওকে একবার শুধু বলি আমাকে একটু এটা খাওয়াবে, তখন ও বললো যে ঠিক আছে ফেরার পথে খাওয়াবো। তখন সে যদি ফেরার পথে হয়তো ভুলে গেল জিনিসটা খাওয়ানোর কথা, আমি তাও ওকে বলি না, যে তুমি তো খাওয়ালে না, এটা তাও বলি না। আমি জানি ও কিনে দেবে, বাট আমার মন থেকে আমি পারি না, যে ও মন থেকে যেটা দেবে সেটাতেই আমি হ্যাপি। এবার দেখো, আমি কিন্তু ফোন আমি কোনো আশাই করিনি, আমি জানি দেবে, কিন্তু এত তাড়াতাড়ি যে দিয়ে দেবে ফোনটা আমি ভাবতে পারিনি। ফোনটা যেমন সেটা হচ্ছে হট করে একদিন কি মনে হলো, আমি আমার পুরোনো ফোনটা নিয়ে বসে বসে, পুরোনো ফোনটা পাশে ছিল, আর আমি টিভি দেখছিলাম, জি বাংলায় যে সিরিয়ালগুলো হয় সেগুলো দেখছিলাম। দেখতে দেখতে হট করে দেখি হোয়াটসঅ্যাপে মেসেজ করলো যে দেখো তো এর মধ্যে কোন ফোনটা পছন্দ। আমি ভাবছি ইয়ার্কি মারছে নাকি। আমি বললাম যে আমার যেই কালার, আমার এখন যে নিউ ফোনটা যেই কালার, আমি সেই লাইট গ্রিন কালারের ফোনটা বেশি ভালো লাগছে। ওর মধ্যে 3টে কালার ছিল, একটা ব্ল্যাক, একটা হচ্ছে অরেঞ্জ, আর একটা হচ্ছে এই লাইট গ্রিন যেটা আমার এখন ফোন। তো আমার ফার্স্টে দেখেই আমার লাইট গ্রিন কালারটা বেশি পছন্দ হয়েছে, আমার লাইট গ্রিনটা বেশি ভালো লাগছে। তখন ও বলছে ঠিক আছে, বেশ ঠিক আছে বললো। কিছুক্ষণ পর আমি আর আদার্স আর কিচ্ছু বলি না, আমি জানি হয়তো দেখছে, পছন্দ করছে। এটা আমি ভাবতে পারিনি ও ফোনটা বুক করে দেবে। আমার এই ফোনটা আমি অনলাইনে কেনা, বুঝেছো, নাথিংয়ের ফোন। তো এবার কি বলবো, আমি কিছুক্ষণ পর মেসেজ ঢুকলো যে ফোনটা মানডেতে আসবে। বাট আমি তখন খুশি হব না ইমোশনাল হব আমি বুঝতে পারিনি, কারণ আমি তো আশা করিনি, আর আমি ওর কাছে জিনিসটা জোরও করিনি, কিন্তু তাও আমাকে দিল। বাট আমার ফোনের এক্স্যাক্ট দামটা মনে নেই। তো যাই হোক, এখন কী বলবো, আমি বলতে বলতে ইমোশনাল হয়ে যাচ্ছি। ওর কাছে আমি কিন্তু কোনো জিনিস চাইনি, এই ফোনটা আমাকে হঠাৎ করেই দিল, সারপ্রাইজ বলতে পারো। বললো অ্যানিভার্সারি আসছে, তখন যদি দিতে তোমাকে পারি না পারি, তাই জন্য এখন দিয়ে দিলাম। আমি এতটা খুশি হয়েছি না, কী বলবো, আমি খুশি হয়েছি, আবার কিছু একটু ইমোশনালও হয়েছি, যার জন্য ওকে থ্যাংক ইউ বলেছি। আমি 2 দিন পরে, আমি ওকে এই ফোনটা যখন আমার হাতে এলো 2 দিন পরে আমি ওকে থ্যাংক ইউ বলেছি, ভীষণ খুশি হয়েছিলাম। আর ক্যামেরার কোয়ালিটি তো তোমরা তো ব্লগ দেখছোই, তোমরা জানো, বুঝতেই পারছো, ক্যামেরার কোয়ালিটি খুবই ভালো। আর আমি শর্টস ভিডিওগুলোও ছাড়ি, তাই বলছি আজকে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করতে ইচ্ছা করলো। কোনো সময় সেরকম আমার কোনো শেয়ার করার ফ্রেন্ড নেই বলতে পারো, বুঝেছো। সারাদিন এই একটু ভিডিও, তারপর সংসারের কাজ নিয়েই থাকি। চলো, অনেক কথা বলে ফেললাম, আজকে ব্লগটা হয়তো অনেক বড় হয়ে যাবে। চলো, সন্ধ্যে হয়ে গেছে, এখন সন্ধ্যে দিতে হবে, আবার পরে কথা হচ্ছে। চকোকে তুলি, সন্ধ্যে হয়ে গেছে। দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমি গেছিলাম বাইরে বাসন মাজতে, ঠিক আছে, কয়েকটা বাসন ছিল, বাসন মাজতে গেছিলাম, বৃষ্টি একটু কম ছিল, তাই জন্য বাসনটা মাজতে গেছিলাম। বেশি থালা না, 3-4টা হয়তো থালা ছিল, আর একটা ছোটো মতন বাটি, তাহলে ধুয়ে নিয়ে চলে আসি। মাথায় ওড়না চাপা দিয়ে গেছিলাম, আমি মাজা সবে স্টার্ট করেছি, ঠিক আছে, ঝমঝমিয়ে এমনভাবে বৃষ্টিটা এলো না, ওড়না একদম পুরো চুপচুপে ভিজে গেল। এবার আমি হয়তো ভিজে যখন গেছি, তাহলে সব মেজে ধুয়েই নি, লাস্টে সব কিছু মেজে টেজে মাথায় এমনি নর্মাল কলের জল ঢাললাম। তা নাহলে বৃষ্টির জল যদি আমার মাথায় থাকে, আমার এমনিতে তো মাইগ্রেনের প্রবলেম, মাথা ব্যথায় আমি শেষ হয়ে যাই। তারপর হচ্ছে যদি বৃষ্টির জল মাথায় থাকে, আমাকে আর বলতে হবে না, আমার মাথা অন্ত না, আমি রাত্রিবেলা ঘুমাতে পারবো না, যতই ওষুধ থাকুক আর নাই থাকুক, বাট বৃষ্টির জলে আমাকে কেউ আটকাতে পারবে না, প্রচণ্ড কষ্ট হয় আমার। আর আমার মাথা ব্যথা তো দোষ আছেই। আর হচ্ছে কি, এই জন্য দেখতে পাচ্ছ নাইটি সব একেবারে রাতে পড়া নাইটি পরে নিয়েছি, একেবারে শুয়ে পড়বো, কোনো খাওয়া হয়নি, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। চকোকে এখন খেতে দিয়েছি, চকো এখন খাচ্ছে, স্পুন দিয়ে দিয়েছি চকোকে খেতে, যতটা পারবে খাক। আর আমি মাথাটা মুছছিলাম একটু, তারপরে হচ্ছে আবার আমি খাওয়াবো। যুদ্ধ করে আমি বাসনগুলো ধুলাম। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।